নতুন ভোরের বার্তা নিয়ে প্রাণে প্রাণে যাই দীপ জ্বালিয়ে। নতুন ভোরের বার্তা নিয়ে প্রাণে প্রাণে যাই দীপ জ্বালিয়ে। সবার ভালো মঙ্গল হোক এই প্রার্থনা করি। এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি, এসো নতুন পৃথিবী গড়ি। জয় যিশু। আসুন আমরা এই আজকে নববর্ষে আমরা ঈশ্বর বাক্য শুনি। যিশায় 43 অধ্যায় 18 এবং 19 পদ। সেখানে ঈশ্বর বলছে যে তিনি বলছেন, তোমরা আগেকার সবকিছু মনে এনো না, পুরনো কিছুর মধ্যে পড়ে থেকো না। দেখো, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে আর তোমরা তা জানতে পারবে। আমি মরু এলাকার মধ্যে পথ করব আর মরুভূমিতে নদী বয়ে দেব। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু, আজকে এই নতুন বাংলা বর্ষে প্রভু গো, তুমি আমাদের সকলকে তুমি আনয়ন করেছো এবং তোমার আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই নতুন বছরে আমাদের পুরনো যা কিছু আছে আমাদের মন থেকে তুমি দূর করো এবং প্রভু নতুন করে আবার আমাদেরকে উৎসাহ দান করো, নতুনভাবে আমাদেরকে বৃদ্ধি করো, নতুনভাবে আমাদের জীবনে তুমি গ্রোথ নিয়ে আসো এবং প্রভু তোমার আশীর্বাদে নতুন করে চলার তুমি শক্তি দান করো। প্রভু, তুমি বলেছো যে তোমাকে ঈগল পক্ষীর ন্যায় সেই শক্তি দেবো। প্রভু গো, সেইটিভাবে আমাদেরকে সেই শক্তিতে তুমি বলিয়ান করো এবং আমাদের সঙ্গে সঙ্গে তুমি থেকে তুমি আমাদেরকে সাহায্য করো। সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে তোমরা আগেকার সবকিছু আর মনে এনো না, পুরনো কিছুর মধ্যে পড়ে থেকো না। আগেকার যা কিছু ঘটনা ঘটেছে, আজকে এই নতুন বর্ষ, আর এই নতুন বর্ষ মানে নতুন করে আমাদেরকে আবার ভাবতে বলছে। মানে আগেকার ঈশ্বর বলছে তোমরা আগেকার সবকিছু মনে এনো না, আগেকার জিনিস মনে আনবো না। তাহলে কি করব আমরা এই নতুন বর্ষে? নতুন জিনিস আমাদের মনে থাকবে। হ্যাঁ, নতুন জিনিসগুলো এবার আমরা মনে রেখে আমাদেরকে চলতে হবে। পিতা ঈশ্বর সেরকম মনে হচ্ছে। কিন্তু নতুন কোনগুলো? আগেকার কোনো কিছু সেইগুলো কি কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই, কোনো আমাদের কি শিক্ষার বিষয় নেই? সেটা নয়, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছে যেগুলো আমাদেরকে ক্ষতি করছে, যেগুলো আমাদের চিন্তার মধ্য দিয়ে, ভাবনার মধ্য দিয়ে আমাদেরকে ক্ষতি করে চলছে, ওই জিনিসগুলোকে দূর করো। হ্যাঁ, এবং তা থেকে আমরা যদি কিছু শিখে থাকি সেইটা আমাদের মনে রাখতে হবে। অভিজ্ঞতা, হ্যাঁ, যে আগে যেভাবে চলতে গেছি পায়ে হোঁচট খেয়ে গেছি, ইট আছে বলে। হ্যাঁ, কথার কথা আপনাদের উদাহরণ দিচ্ছি, কিন্তু হ্যাঁ আগেকার জীবন, আগেকার সময়, এটা নতুন বছর, কিন্তু আগের বছরে হতে পারে আমাদের এমন ঘটনা ঘটেছে পায়ে হোঁচট খাওয়া মতো। কথার কথা আমি বলছি। হ্যাঁ, সেগুলো আমরা চিন্তা করি যে কোনগুলো আমাদের পায়ে হোঁচট লেগেছে, ব্যথা লেগেছে, আমরা এরপরে পাটাকে সাবধানে আমরা এগাবো। হ্যাঁ, সেটা একটা শিক্ষা। সেইগুলো নিয়ে আমাদেরকে এগাতে হবে। মানে পুরনো যা হয়েছে ওইগুলো আর নয়, কিন্তু ওর থেকে আমরা কি শিখলাম সেইটাকে নিয়ে আমরা যেন এগাই। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন এবং বলছে যে তোমরা পুরনো কিছুর মধ্যে আর পড়ে থাকো না। আর এই পুরনো যা কিছু আছে সেই মধ্যে দিয়ে আর পড়ে যেন আমরা না থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। আর এই বলছে যে আমাদেরকে একটা নতুন কাজ করতে যাচ্ছি। দেখো, আমি এক নতুন কাজ করতে যাচ্ছি। পিতা ঈশ্বর এই নতুন কাজ বলতে নতুনভাবে আমাদেরকে শুরু করতে বলছে। হ্যাঁ, পিতা ঈশ্বর আমাদের জীবনে নতুন কাজ করবে। সঠিকভাবে ঈশ্বর যেমন নতুন কাজ করবে, সঠিকভাবে আমরাও যেন আমাদের জীবনে নতুন করে শুরু করি। যদি আমরা শুরু করতে না দিই, ঈশ্বর কিভাবে সেই কাজ করবে? আমরা যদি আমাদের মনের বন্ধন আটকে
হৃদয়ের দরজা আমরা বন্ধ করে রাখি, হ্যাঁ, তাহলে কিভাবে ঈশ্বর কাজ করবে? ঈশ্বর তিনি বলছেন যে আমি দেখো দ্বারে আঘাত করছি, হ্যাঁ, তুমি যদি দ্বার খুলে দাও তোমার সঙ্গে আমি ভোজন করব, তোমার সঙ্গে বাস করব, তোমার সঙ্গে থাকবো। তা সেই দ্বারটাকে আমাদেরকে খুলতে হবে, যাতে ঈশ্বর তিনি আমাদের জীবনে কার্য করতে পারে। আর সেই নতুনভাবে শুরুটা কেমনভাবে হবে, যাতে আমরা আমাদের আর্থিক জীবনের বৃদ্ধিতে আমরা ব্যবহার করতে পারি। আমাদের আর্থিক জীবন অনেক সময় অনেক কিছু চিন্তা করে আমাদের দুর্বল হতে পারে, হ্যাঁ। এখনকার কথাই আমি বলছি, এখন বিভিন্ন জায়গায় চার্চ, উপাসনা সভা সব বন্ধ করে দিচ্ছে, সেইগুলো দেখে আমাদের মনে হয়তো ভয় ধরছে, কিন্তু ওইগুলোকে দূর করতে হবে। পিতা ঈশ্বর বলছে যে আমাদেরকে ওইগুলোই দূর করতে হবে। তাহলে আমাদের আর্থিক বৃদ্ধি কি হলো? আমরা যদি ওইগুলো দেখে আমরা পড়ে থাকি, তাহলে আমাদের কি হবে? আর্থিক অবনতি হবে, আর্থিকভাবে আমরা আরো দুর্বল হয়ে যাব। তাহলে আমাদের আর্থিক জীবনে কি কাজ হলো? হ্যাঁ, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে ঈশ্বর তিনি আমাদের নতুন কাজ করবেন আমাদের জীবনে, কিন্তু আমাদের সেই কাজটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, হ্যাঁ, আর্থিক বৃদ্ধির জন্য। আমরা যেন তার মধ্যে আমরা পড়ে না থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। আর 2 নম্বর হলো আমাদের একটা স্বর্গীয় সংযোগ তৈরি করে রাখতে হবে। ঈশ্বর নতুন কাজ করবে, এই নতুন কাজ করার মধ্য দিয়ে আমাদের একটা স্বর্গীয় সংযোগ, হ্যাঁ, সম্পর্ক তৈরি করতে হবে, হ্যাঁ, পিতা ঈশ্বরের সঙ্গে। সেটা হলো প্রার্থনা, হ্যাঁ, প্রার্থনা ছাড়া বলছে এই জাতি বাই হয় না, হ্যাঁ, আমাদের প্রার্থনা আমাদের করতে হবে। হয়তো 24 ঘন্টা পাচ্ছি না, যে সময়টুকু পাচ্ছি, কাজ করতে করতে, রান্না করতে করতে, মাটির কাজ করতে করতে, হ্যাঁ, বা আপনি হেঁটে যাচ্ছেন সেই সময়, হ্যাঁ, অনেক সময় আপনি সেই সম্পর্ক হয়তো তৈরি করতে পারছেন না। হয়তো সকালবেলা মনে হচ্ছে ও প্রার্থনা করতে পারলো না, কি হবে? এই যে বিষয়টা আপনার মনে তৈরি হয়ে গেল, হ্যাঁ, বা আপনার মনে এইটা পৌঁছে গেল যে আজকে তো আর প্রার্থনা করা হলো, তাড়াতাড়ি কাজে চলে আসলাম, ওই সময় ঈশ্বর তিনি আপনাকে জানান, তখন না আমরা বুঝতে পারছি, আমাদেরকে কে মনে করিয়ে দিচ্ছে? সেই সময় ঈশ্বর তিনি আমাদেরকে মনে করাচ্ছে যে আজকে আমাদের প্রার্থনা করা হলো, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। যেই সময় মনে করাচ্ছে সেই সময় চলতে চলতে, কাজ করতে করতে হয়তো মনে পড়ে গেল, ওই সময় পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ছোট্ট করো, হ্যাঁ। পিতা ঈশ্বর তিনি বলছে না যে আমরা পরিশ্রম করব না। ঈশ্বর তিনি বলছে যে পিপিলিকাকে দেখো, হ্যাঁ, তারা কেমন ভাবে পরিশ্রম করে, হিতোপদেশে লেখা আছে পরিশ্রম করতে হবে, কার্য করতে হবে। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন না যে বসে বসে সমস্ত কিছু পাবে, কিন্তু আমাদেরকে পরিশ্রম অবশ্যই করতে হবে। কিন্তু সেই পরিশ্রমের মধ্য দিয়ে পিতা ঈশ্বর চান যে আমরা যেন তাকে ডাকি, তার মহিমা করি, কারণ তিনি মহিমার যোগ্য, তিনি সত্য ঈশ্বর, তিনি গৌরবের যোগ্য, তিনি আরাধনার যোগ্য, তিনি উপাসনার যোগ্য, হ্যাঁ। সেই ঈশ্বরকে আমাদের অবশ্যই মহিমা করতে হবে, কারণ তিনি সত্য ঈশ্বর, সনাতন পিতা, সনাতন ঈশ্বর। যাকে আমাদের গৌরব দেওয়া দরকার তাকে আমরা না দিয়ে অন্য কোথাও আমরা গৌরব দিই না, কিন্তু সেই সনাতন পিতাকে আমাদেরকে গৌরব দিতে হবে। কিন্তু হতে পারে কাজের ব্যস্ততায় কখনো আপনার মনে হচ্ছে না, যখন আপনার মনে পড়ছে ভাববেন যে পবিত্র আত্মা আপনাকে জানান দিয়েছে, পবিত্র আত্মা আপনাকে মনে করিয়ে দিয়েছে। পবিত্র আত্মার কাজ হলো আপনাকে পরিচালনা করা, গাইড করা, হ্যাঁ, আপনাকে নির্দেশ দেওয়া, এটা হলো পবিত্র আত্মার কাজ। যখন আপনার এই মনে হৃদয়ে আপনার এই কথাটা মনে পড়ে যে ও আজকে প্রভুকে ডাকা হলো না, প্রার্থনা করা হলো না, সেই সময় হয়তো আপনি বাজার করছেন, কথার কথা বলছি, বাজার করতে গিয়ে মনে হচ্ছে ও এই সময় আপনি করতে পারলেন না, কাজ করছেন, ঝাড়ু দিচ্ছেন, মনে হচ্ছে করতে পারলেন না, সেই সময় মনে হচ্ছে যে কাপড়টা নোংরা, বা আবার একটু পরিষ্কার কাপড় নিয়ে প্রভুকে ডাকলে হলো। কিন্তু ঈশ্বর তো তিনি আমাদের এই কাপড় আমাদের কি অবস্থায় আছে ওইভাবে দেখেন না, ঈশ্বর তো তিনি আমাদেরকে দেখেন আমাদের হৃদয়। এখন এই বাচ্চা যদি কথার কথা, হ্যাঁ, যদি যাদের যাদের সন্তানে খাবার খাচ্ছেন নোংরা হয়ে যাচ্ছে, হঠাৎ করে কোলে উঠে যাচ্ছে, হ্যাঁ, বা খেলতে খেলতে কোলে উঠে যাচ্ছে, পায়ে গায়ে টায়ে ধুলো টুলো লেগে যাচ্ছে, তাই বলে কি আপনি কি তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন? ঈশ্বর কি আমাদেরকে সেইভাবে ছুঁড়ে ফেলে দেবে? হয়তো আপনার ছেলে বা আপনার মেয়ে খেলতে খেলতে আপনার গায়ে উঠে গেল, ধুলো টুলো করে করে দিয়েছে, আপনার মনে হচ্ছে খুব রাগ হয়ে যাচ্ছে কি, আর মনে হচ্ছে যে আমার ছেলেটাকে ফেলে দিই, হ্যাঁ, দূরে সরিয়ে দিই, এরকম মনে হচ্ছে না কেন?
কারণ আমাদের নিজেদের সন্তান আমরা দেখছি যে এত খাবার খাচ্ছে, নোংরা করে দিচ্ছে, হ্যাঁ, চারদিকে ফেলে দিচ্ছে, ধুলো করে দিচ্ছে, গায়ে উঠছে, আমাদের কিছু মনে হচ্ছে না? তার মধ্যে আমাদের সন্তান বলে আমাদের কিছু মনে হচ্ছে না। হ্যাঁ, সেটিকভাবে আমরাও তো আক্ষরিক অর্থে যদি দেখি আমরাও তো ঈশ্বরের সন্তান। সব থেকে বড় যদি আমরা ঈশ্বর, সেই অবস্থায় যদি আমরা মনে হচ্ছে প্রার্থনা করতে পারলাম না, সম্পর্ক রাখলাম না ঈশ্বরের সঙ্গে, আমি নতুনভাবে হ্যাঁ আমার আত্মিক জীবন বৃদ্ধি করতে পারছি না, এটা যদি মনে হয়, হ্যাঁ আপনি চিন্তা করুন যে আমাদের ছেলে মেয়েকে আমরা কিভাবে রাখছি। ঈশ্বরকে আমাদেরকে ফেলে দেবে। যখন আপনার নোংরা কাপড় আছে, আপনি একদম ড্রেনে চলে গেছেন, ওখানে গিয়ে কাজ করতে গিয়ে আপনার মনে হচ্ছে যে আমার শরীরের নোংরা, আপনি তবুও ঈশ্বরকে ডাকবেন, তবুও সেই সময় মনে পড়ছে প্রার্থনা করে নিন, ঈশ্বর তিনি গ্রহণ করবেন। হালেলুয়া, জয় যিশু। সেই ঠিকভাবে আমাদেরকে এই বছরটা, হ্যাঁ যে বার্তাটা আমি দিতে চাইছি, আমি গঙ্গাসাগরেও আমি দিয়েছি, হ্যাঁ যে বার্তাটা আমরা যে কোনো পরিস্থিতিতে, এই জন্য ফুল ফ্যামিলি হওয়াটাও খুব দরকার। হ্যাঁ, যখন এই ফুল ফ্যামিলি থাকে না তখন আমরা বুঝতে পারি না গুরুত্ব ঈশ্বরের। আমাদের সন্তানকে আমরা যদি গ্রহণ করে নিচ্ছি, ঈশ্বর কিভাবে আমাদের ফেলে দেয়, হ্যাঁ আমরা রাখছি না, আমরা হচ্ছে না, হ্যাঁ কিন্তু সেইটিভাবে এই বার্তা যে অবস্থায় আমরা থাকি না কেন, ঈশ্বরকে আমরা ডাকি। খুব সুন্দর ড্রেস করার যখন আমরা উপাসনা সভা আসলাম ঠিক আছে, কিন্তু অন্য অন্য সময়গুলো, অন্য অন্য টাইমগুলো, হ্যাঁ যে কোনো অবস্থায় থাকি না কেন, যদি আপনার মনে হয় আপনার আত্মিক জীবনটাকে হ্যাঁ বৃদ্ধি করতে, আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার মনে পড়লে ঈশ্বরকে হ্যাঁ ছোট্ট করে মনে মনে প্রার্থনা করে দিন, হ্যাঁ তাকে ধন্যবাদ দিন। এইভাবে আমরা এই নতুন বছরটা শুরু করি, নতুন ঈশ্বর আমাদের জীবনে কার্য করতে চাইবে। এবং 3 নম্বর বলতে চাই যে এই ঈশ্বর নতুন কার্য করবেন, এটা তার সেই কার্যটা বলতে তিনি আমাদেরকে কি বলতে চান, যে ঈশ্বরের যে উদ্দেশ্য এবং অর্থ আছে, আমরা ঈশ্বরে থাকবো কেন। অনেকেই তো এই জগতে ঈশ্বরকে পরিত্যাগ করছে, যিশুর কাছে আসছে আবার ত্যাগও করে যাচ্ছে, প্রভু যিশুর কাছে আরোগ্যতা নিয়েও ত্যাগ করে দিচ্ছে। প্রভু যিশুর কাছে যে কোনো ভাবে হোক তারা এসেছে, এসে আবার ত্যাগ করে দিচ্ছে। আবার অনেকে জানে না তবুও প্রভু যিশুকে ত্যাগ করছে। কিন্তু আমরা কেন ত্যাগ করব না? কি উদ্দেশ্য আছে আমাদের জীবনে? হ্যাঁ, ঈশ্বর কি কার্য করবে, কি নতুন কার্য করবে যেটা অন্যদের জীবনে করবে না? সেটা হলো অনন্ত জীবন দেবে ঈশ্বর। হ্যাঁ, মৃত্যুর পরে অনন্ত জীবন। হ্যাঁ, আপনাদেরকে শেয়ার করেছি। হ্যাঁ, এবং আপনাদেরকে বলতে চাই ঈশ্বর হ্যাঁ নতুন কার্য বলতে আরেকটি বিষয়, যে আমাদের আত্মিক পরিবর্তন আনবে, আত্মিক সংযোগ সম্পর্ক তৈরি করবে। সেই সঙ্গে সঙ্গে শেষে বলি আত্মিক পরিবর্তন। যদি আমরা ঈশ্বরে থাকি আমাদের জীবনে পরিবর্তন আসবে। আগেকার জীবন আমাদের কেমন ছিল যখন যিশুকে বিশ্বাস করতাম না? অনেকটা অন্যরকম আমাদের জীবন ছিল না? কেমন জীবন? কেউ যদি কিছু বলছে সেটা আমরা শোধ নেব, সেটা একটা প্রতিশোধ নেব, যেভাবে হোক, কাজে না হোক কথায় নেব বা বুদ্ধিতে নেব, যেভাবে হোক আমরা একটা প্রতিশোধ মন আমাদের ছিল। কিন্তু যিশুতে আসার পরে অনেকটা আমাদের সেইটা কমেছে। আমি বলছি না যে একবার চলে গেছে, কিন্তু ওইটা আত্মিক পরিবর্তনটা, হ্যাঁ রূপান্তর, হ্যাঁ যেমন শুয়োপোকা থেকে কি হচ্ছে, ওটাকে কি বলে, ওটা প্রজাপতি, একটা রূপান্তর। শুয়োপোকা তাদেরকে পছন্দ করছে না, কিন্তু প্রজাপতি তাকে পছন্দ করছে। কিন্তু ওই প্রজাপতি কোথা দিয়ে এসছে? শুয়োপোকা থেকে। এখন ওই একটা রূপান্তর হয়ে গেছে, এমন রূপান্তর, প্রজাপতি হয়ে গেছে, সবাই পছন্দ করে। ওটাকে আবার ব্যাকে আবার শুয়োপোকা করতে পারবে? করতে পারবে? করতে পারবে না। সেটিকভাবে আমাদের জীবন বিষাক্ত। হ্যাঁ, যেটা আমি আজকে নতুন ভাবে আবার একটু করলাম, যে শুয়োপোকা একটা বিষাক্তময় জীবন ছিল, কিন্তু তা থেকে তো প্রজাপতি যে জীবন, সেই রকম আমাদের একটা আত্মিক রূপান্তর পিতা ঈশ্বর কিন্তু দেখবে, যদি আমরা ঈশ্বরে আমরা যদি থাকি। সেটিকভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। আসুন আমাদের এই নতুন বর্ষটা প্রার্থনা দিয়ে আমরা শুরু করি। সেই প্রার্থনাটা আমরা যেন বন্দনা করি, মানে কেমন বন্দনা করি?
হতে পারে যে আমরা সকালে করতে পারলাম না বা রাতে করতে পারলাম না, কিন্তু যখন ঈশ্বর তিনি আপনার জীবনে একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছে, কি আজকে রাতে শোয়ার সময় প্রার্থনা করলে না বা সকালে করলে না, তুমি এখন কোন জায়গায় আছো, বাজারে আছো, কাজে আছো, যে সময় মনে করাচ্ছে ওই সময় ঈশ্বরের সঙ্গে ছোট করে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সম্পর্ক তৈরি করি। হ্যাঁ, এই নববর্ষে আপনাদেরকে বার্তা দিতে চাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন।